তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ। আশা করি তোমার সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আমি চলে এসেছি বিশ্বজিৎ আজকে তোমাদের সাথে একটা নতুন ব্লগ, নতুন একটা এপিসোড নিয়ে। তো আজকে যে ভিডিওটা হবে, এই ভিডিওটা হবে অ্যাকচুয়ালি একটা এক্সপ্লোর করার ভিডিও। সেটা বড় মার্কেটকে আমি আজকে একটা এক্সপ্লোর করব, এবং সেটা করব আমি আমার একটা প্রিয় খুব বন্ধুর সাথে, ছোটবেলাকার বন্ধু, এবং তার সাথে যাব। এই কারণেই যাব যেহেতু সে গাড়িতে নিয়ে সেই ওখানে মালটা নিয়ে ফেলতে যায়, এবং আমি তার সাথে কন্ট্যাক্ট করে তাকে বললাম যে চল আমাকে একটু নিয়ে চল, আমরা তাহলে দুজনে মিলে সেই জায়গাটাকে আজকে একটুখানি কভার করব। তো সে রাজি হয়ে গিয়েছিল। তো তার সাথে আজকে আমি যাব, এবং সেটা যাব কখন, রাত্রির 12টার পর দুজনে মিলে এই রাতের কলকাতায় পুরো সেই জায়গাটাকে এক্সপ্লোর করার জন্য। তো চলো বেশি না বকে ভাট, ভিডিওটা শুরু করা যাক। তো ফাইনালি বন্ধুরা চলে এসেছি, এখন বাড়ি থেকে বেরিয়ে গেছি। বেরিয়ে এখন বাজে রাত্রির 12টা। ওই যে সঞ্জয় মাল লোড করছে, আর ওই কাকু মাল লোড করছে গাড়িতে যাবে বলে। তো এই যে মাল লোড হয়ে গেছে, কাকু এখন পেছনে বসে যাবে। আর এই যে আমাদের গাড়ি, সঞ্জয় এখন রেডি হচ্ছে, এই যে গাড়ি স্টার্ট দিচ্ছে। আমি এখন বসবো এবার। আমাদের গাড়ি স্টার্ট হয়ে গেছে এখন, এই আমরা যাত্রা শুরু করে দিয়েছি। আমরা গাড়ি করে কিন্তু এরকমভাবে তারকেশ্বরে গিয়েছিলাম রাত্রিবেলা, হেভি মজা হয়েছিল, তাই না? ও সেই সেই ফিলিংস আবার গাড়ি করে রাত্রিবেলা আবার আমরা যাচ্ছি। তো মাঝখান থেকে দু তিনটে বন্ধু নেই, আর আমাদের এরকম রাত্রিবেলা বেরানো কিন্তু হেভি লাগে বল। রাত্রিবেলা গাড়ি করে যাব, বাড়ির থেকেই দিল রোডে ওঠা যায় একদম। ওই জায়গাটা একটুখানি খারাপ ছিল বলে আমি ভিডিওটা করতে পারিনি, হাতটা কেঁপে যাচ্ছিল আমার। তো দেখো এখনো রাস্তার উপরে দোকান খোলা। এখন প্রায় 12টা 15-20 বাজে। কি দারুণ লাগছে দেখো, আমাদের বাড়ির পাশেই দিল রোড, আর আমরা হ্যাঁ ভাই। আর এই হোটেলগুলো পড়বে রেস্টুরেন্ট, ব্যাংকুয়েট। এই একটা ব্রিজ গেছে দেখো ডান দিকে আমার, আর একটা ব্রিজ দিয়ে আমরা উঠবো এখন। হাটের মাল পুলিশ দাঁড় করেছিল, জিজ্ঞাসা করলো কি আছে, বলা হলো হাটের মাল। আমরা এখন ব্রিজের ওপরে উঠছি। ব্রিজটা কিভাবে টার্ন নিচ্ছে দেখো, কত সুন্দর। তোমাদেরকে আমি এয়ারপোর্টটা দেখাবো। এই যে ভেতরটা হচ্ছে এয়ারপোর্ট টোটাল। কত দারুণ লাগছে দেখো। এই যে আমরা এয়ারপোর্টের গেট দিয়ে ঢুকলাম। আমাদের এটা হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এই যে ভেতরটা, এটা ওই যে তাজ রয়েছে হোটেল, আর এই যে আমরা ভেতর দিয়ে যাচ্ছি। যেহেতু গাড়ির কাছে বৃষ্টির দিনে ছিটা পড়েছে, এটা পরিষ্কার করা যাবে না ভাই গাড়ির রেট। এটা টোটালটাই আমরা এয়ারপোর্টের ভেতর দিয়ে যাচ্ছি। এই যে দেখো, ওই যে এয়ারপোর্ট দেখতে পাবে তোমরা, দেখো এটা হচ্ছে টোটাল আমাদের এয়ারপোর্টটা। আমরা কিন্তু এয়ারপোর্টের ভেতর দিয়েই ক্রস করছি। সোজা দূরে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ, ওইটাই কিন্তু এয়ারপোর্টটা আমাদের, নেতাজি সুভাষচন্দ্র ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। বুঝে এয়ারপোর্টটা। তো বন্ধুরা, এই হচ্ছে আমাদের রাতের শহর কলকাতা। দেখো কত সুন্দর লাগছে চারিদিকের ভিউটা দেখো। দেখো আমাদের জাতীয় পতাকাটা উঠছে, কি দারুণ লাগছে দেখো রাত্রিবেলায়। ভালো করে লেখাটা খেয়াল করবে, এম বাইপাস, সল্টলেক, গড়িয়া, কলকাতা। আর এদিকে হচ্ছে উল্টোডাঙ্গা। এই যে আমরা এখন চলে এসেছি, প্রায় ঢুকছি উল্টোডাঙ্গা। এই যে ব্রিজটা উঠে গেছে, আর আমরা নিচ দিয়ে যাচ্ছি।
একদম আমরা উল্টোডাঙা চৌমাথার মুখে একদম চৌরাস্তার ক্রসিং এ দাঁড়িয়ে আছি। তো আমরা মোটামুটি বন্ধুরা উল্টোডাঙা ক্রস করে ফেলেছি। রাত্রিবেলা আমাদের শহর কিন্তু জেগেই থাকে, ঘুমায় না। বললাম কিরে ঠিক বলেছি তো? ও এদিকে তাকাতে পারছে না কারণ গাড়ির হ্যান্ডেলটা তো হাতে, আর আমি ওকে বলবো না তুই এদিকে তাকা। তো আমরা এখন দাঁড়িয়েছি যে গীতাঞ্জলি ঘড়ি, দেখো সমস্ত মাল নামছে এখন। আর এই যে এখানে কিছু মাল নামানো হচ্ছে এখন, সঞ্জয় নামাচ্ছে কিছু মাল, উনিও নামাচ্ছে কিছু মাল। এই যে সব মাল লোড আনলোড হচ্ছে, পুরো গাড়ি ভর্তি। এখানে জল পিপাসা পেয়েছে, একটু জল খাবো, গলা শুকিয়ে গেছে। দেখি জল পাই নাকি। রাত হয়ে গেছে, দেখো এখনো রুটি তৈরি হচ্ছে এখানে। আর ওই যে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, আর আমি এখান থেকে জলের বোতলটা নেবো জেঠিমার দোকান থেকে। দেখো দোকান দেখো, শুধু জামা কাপড়ের। এরপরে আমি এটা একটা রো দেখাচ্ছি, এরপরে আমি গাড়ি থেকে নেমে তোমাদের পুরো হাটটা যতটা পারবো আমি কভার করার চেষ্টা করব। তো এই পৌঁছালাম এখন হাটে এসে। তো তোমাদেরকে আজকে আমি হাটটা দেখাবো, কি বিক্রি হচ্ছে না হচ্ছে টোটালটাই তোমাদেরকে আমি দেখাবো, কি দাম না দাম, কি কি পাওয়া যায় না পাওয়া যায়, যতটা পারবো তোমাদেরকে আমি কভার করে দেখাবো। তো চলো শুরু করি জার্নিটা। দেখো এই যে দোকান বসে গেছে পুরো, প্যান্ট রয়েছে, বাচ্চাদের ছোট ছোট জামা প্যান্ট রয়েছে, ছোট ছোট জিনিস রয়েছে, সমস্ত কিছু রয়েছে। দেখো দোকান দেখো শুধু। আর এদিকে রয়েছে সুতির জিনিসপত্র, পাঞ্জাবি, কুর্তি, ফতুয়া যেগুলোকে বলে। ডজন ডজন মাল দেখো, প্রচুর বড় হাট এটা, খান্নার হাট বলে এটাকে। প্যান্ট ফ্যান গুলো বিক্রি হচ্ছে। এটা বোধহয় মেয়েদের প্যান্ট, প্লাজো প্যান্ট টাইপের, এগুলো সব মেয়েদের আইটেম। এগুলো বাচ্চাদের আইটেম, একদম ছোট ছোট বাচ্চা। কত বছর থেকে আছে দাদা এখানে? ছোট বাচ্চা থেকে একদম 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 হাওয়া থেকে শুরু রয়েছে এই দাদার দোকানে। ওদিকে প্যান্ট হ্যান্ড রয়েছে, হাফ প্যান্ট, ফুল প্যান্ট, সমস্ত রকম। চলো এবার আমরা একটু সামনের দিকে এগাই। আমি তো ওরম বলছি না হবে না, বুঝতেই পারছি। এগুলো সব নাইটি রয়েছে, সমস্ত ধরনের জিনিস কিন্তু এই হাটে তোমরা কিন্তু পেয়ে যাবে। এগুলো একদম ছোট ছোট বাচ্চাদের জিনিস, সব বান্ডিল বান্ডিল। এখানেও তাই, এখানেও রয়েছে দেখো। সব গেঞ্জির জিনিসপত্র, এগুলো মোটামুটি 4-5 বছরের বাচ্চাদের থেকে শুরু, তাই না দাদা? 1 বছরের বাচ্চা থেকে শুরু এই দাদার কাছে জিনিসপত্র। কালেকশন হচ্ছে, খুব সুন্দর সুন্দর কালেকশন রয়েছে দাদা। মিনিমাম 6 পিস নিতে হবে, তাই তো? মিনিমাম 6 পিস নিতে হবে। এদিকে রয়েছে টি শার্ট, বাচ্চা বড় সবাইরই রয়েছে মোটামুটি। এদিকে রয়েছে প্যান্টের গোডাউন। এগুলো সব টি শার্ট। বিশাল বড় হাট, দেখো শুধু হাটটা কত বড় দেখো।
কত নম্বর আছে এটা? এটা 2 নম্বর আছে। কত বড় দেখো হাটটা। এরকম সব প্লাস্টিক টাঙানো যেগুলো মাথায় বেঁধে যাচ্ছে আমার। দেখো এগুলো বাচ্চাদের প্যান্ট ট্যান্ট রয়েছে। গোডাউন দেখো, হাওয়া দিচ্ছে দেখো, প্লাস্টিক গুলো উড়ছে হাওয়ায়। জোর হাওয়া দিচ্ছে দেখো। এখানে দেখো পারচেস করছে, এগুলো একদম ছোট বাচ্চাদের প্যান্ট। এই হাটটা বন্ধুরা অনেকটাই বড়, অনেকটাই জায়গা নিয়ে কিন্তু হাটটা টোটাল। আর আমি বোধহয় পারবো না পুরো হাটটা কভার করতে, কারণ এতটাই বড় হাটটা। তাও আমি চেষ্টা করছি, চলো তোমাদেরকে হাটের পুরোটা দেখানোর। যতটা পারবো আমি ততটাই কিন্তু আমি তোমাদেরকে দেখাবো, কারণ অনেকটা এলাকা নিয়ে, অনেকটা বড় জায়গা নিয়ে, আর রাস্তার প্রায় অনেকটা অংশ নিয়ে কিন্তু এই হাটটা বসে। আর এই হাটটা কিন্তু বেসিক্যালি মঙ্গলবার আর শনিবার করে এই হাটটা বসে, খান্নার হাটটা। তো যাই হোক, তো চলো আমি তোমাদেরকে দেখাচ্ছি, এক একটা সাইড করে তোমাদেরকে আমি দেখাচ্ছি কী কী পাওয়া যায় না পাওয়া যায়। তো দেখো এগুলো সব টি শার্ট, সিঙ্গেল পিস তো হবে না, সব বাক্স, মানে 6 পিস বা 12 পিস, তাই তো? 6 পিস বা 12 পিস করে দাদার এখান থেকে নিতে হবে। আর দাদার এখান থেকে না, সবাইয়ের কাছ থেকেই। এখানে সিস্টেম আছে একটা। চলো এদিকে দেখো, এই জিনিসগুলো বিক্রি হচ্ছে, এদিকে এই জিনিসগুলো বিক্রি হচ্ছে। আর এদিকে বোধহয় প্লাজো, প্যান্ট, কুর্তি, মেয়েদের সব জিনিস। সঞ্জয় সামনের দিকে এগিয়ে গেছে, আমি তোমাদেরকে দেখাচ্ছি পুরো মার্কেটটা। দেখো যত দূর তাকাবে সোজা, যদি আমি জুম করেও দেখাই কিন্তু মাথা কিন্তু দেখতে পাবে না, ওই মাথায় চলে যেতে হবে, তবেই তোমাদের মানে হাটটা দেখা যাবে যে শেষ। এবার তোমরা বুঝে নাও যে হাটটা কতটা বড় হয়, কতটা জায়গা নিয়ে কিন্তু এই হাটটা বসে। দেখো হাটে নেই যে এমন কিছু নেই, হাটের মধ্যে পাবে না যে এমন কিছু নেই, সমস্ত কিছু পাবে, কিন্তু তোমাদেরকে আসতে হবে একটু রাত করে। সঞ্জয় দাঁড়িয়েছে এখন, কুলফি নেবে, মালাইয়ের কুলফি। এটা কত করে কাকা? এটা 30 টাকা 25 টাকা করে রাখবেন, এখন 250 টাকা। মানে যেহেতু শেষ হয়ে গেছে প্রায়, তাই তো? শেষই ওই 2-4টা আছে, আমরা আসলাম একটু হাটে, মনে হলো যে যাই ঘুরে যাই। আচ্ছা, এই হচ্ছে কুলফি। বাহ, ভালো, আমাদের কোয়ালিটি একদম বেশ খারাপ হচ্ছে। কাকা বলছে কাকার কোয়ালিটি নাকি তুফান কোয়ালিটি। এই যে আমার কুলফি চলে এসছে, কেটে দাও না, এই যে আমি কুলফি নিয়ে নিয়েছি। কেটেও দেয়, কাঠির মধ্যে দিয়ে দিলে যাতে খেতে সুবিধা হয়। রাত্রির এখন কত, আর আমরা এখন কি খাচ্ছি? কুলফি মালাই। আমরা ঘরে ঢুকে রাত 3টে, রাত 3টে বেজে যায় ঘরে ঢুকতে। বেচা কেনার উপরে কাকা রাত 3টে বেজে যায় ঘরে ঢুকতে ঢুকতে, বেচা কেনা করতে করতে। তবে খেতে কিন্তু দারুণ। বন্ধুরা বিশাল ঝড় উঠেছে, মোটামুটি হাওয়া দিচ্ছে মারাত্মক। দেখো সব উড়ে মুড়ে যাচ্ছে, দেখো এদিকে দেখো সব উড়ে মুড়ে যাচ্ছে, দেখো। ঠিক আছে, তো মোটামুটি এখন মনে হচ্ছে বৃষ্টি আসবে।
তো হাটটা আমি পুরোটা কিন্তু কভার করতে পারবো না। তো এটার পার্ট 2 আমি একটা নিয়ে আসবো তোমাদেরকে। আমি হাটের অর্ধেকটা আমি দেখেছি, অর্ধেকটা। যেহেতু বৃষ্টি আসবে সেহেতু কিন্তু এরা সব মালপত্র ঢাকাঢাকি চালু করে দিয়েছে, কারণ বৃষ্টিতে সব নালে ভিজে নষ্ট হয়ে যাবে। তো যাই হোক, আর সঞ্জয় দেখো কয়েকটা জিনিস কিনেছে। সঞ্জয় কি কিনেছিস দেখা একটু ভাই। কয়েকটা জিনিস না, ওই ছেলের জন্য গেঞ্জি কিনলাম। সঞ্জয় ছেলের জন্য কটা গেঞ্জি কিনেছে, একবারে 1 ডজন। একবারে 1 ডজন। যেহেতু তোমাদেরকে আমি বলছিলাম যে ডজন নিতে হবে, নাহলে হাফ ডজন নিতে হবে। এটা যদি দোকানে কিনতে যায় হ্যাঁ, এক পিস কম করে 50 টাকা তো নেবেই। এই যে দেখো গেঞ্জিগুলো তোমাদেরকে আমি দেখাচ্ছি, দেখো এই যে গেঞ্জিগুলো কিনেছে, দেখো সঞ্জয়, সঞ্জয়ের ছেলের জন্য কিনেছে। দেখো গেঞ্জিগুলো দেখো, ক ডজন আছে ভাই? 1 ডজন। 1 ডজন টোটাল কত বললো? ওই 250 টাকা। টোটাল 250 টাকা, টোটাল 12খানা গেঞ্জি। তার মানে তুমি হিসাব করে দেখো 21-22 টাকা করেই পড়লো না? 21 টাকা করে পড়লো। মানে কত সস্তা, তো কত ডিজাইন পাবে দেখো, কত কালার পাবে, কত সুন্দর সুন্দর গেঞ্জিগুলো। আমরা যখন আসলাম তখন কিন্তু অলরেডি বৃষ্টিটা শুরু হয়ে গেছিলো। এখন একটু কমার পরে আবার একটু ঝোড়ো হাওয়া দিল, দিয়ে আবার একটু বন্ধ হয়েছে এখন। কিন্তু মনে হচ্ছে বৃষ্টিটা হবে, যেহেতু ছিটে ফোটা ফোটা হালকা হালকা পড়া শুরু করে দিয়েছে। তো বন্ধুরা, হাট দেখানো মোটামুটি কমপ্লিট। তো এবার আমরা গাড়ি ছাড়বো, গাড়িতে উঠবো, অনেক রাত হয়ে গেছে, এবার আমরা বাড়িতে ফিরবো। আর তোমরা যদি পার্ট 2 দেখতে চাও, আগেও বললাম, তাহলে আমি শনিবার দিন আসবো। আর পার্ট 2 এর মাধ্যমে আমি ভিডিওটা টোটাল আমি কভার করব, অর্ধেকের বেশি একটু আছে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টসে জানাবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর হ্যাঁ, ছোটো ভাইয়ের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে, ততক্ষণ